জাতীয় পার্টি এক ধরনের হুমকি দিয়েছে, এত ঘটনা ঘটালো। ভিপি নূরকে প্রায় মেরে ফেলেছে, মৃত্যুর মুখ থেকে হয়তো বা আল্লাহ তাকে ফিরিয়ে দিচ্ছেন। বাংলাদেশে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, পুরো বাংলাদেশ নড়ে চড়ে বসেছে এবং ভারতের যে নীল নকশা সেটা জনগণ অনেকটা টের পেয়ে গিয়েছে। সরকারও নড়ে চড়ে বসেছে, সরকারের অনেক উপদেষ্টা হয়তো বা এই সরকারে থাকবে না। সরকারের সক্ষমতা বা সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। মানে একটা কঠিন পরিস্থিতি জাতীয় পার্টিকে কেন্দ্র করে। সেই জাতীয় পার্টির মধ্যে কোনো অনুশোচনা নেই, কোনো অনুতপ্ততা বোধ নেই, তাদের মধ্যে কোনো ভয় নেই, অথচ তাদের পার্টি অফিসগুলো জয় বাংলা করে দিয়েছে। এই জাতীয় পার্টি নিষিদ্ধের আলাপ হচ্ছে, অ্যাটর্নি জেনারেল বলেছেন নিষিদ্ধের বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে কি করা যায়, এবং জোরালোভাবে রাজনৈতিক দলগুলো ইউনূসের কাছে বলে এসেছে তারা জাতীয় পার্টি নিষিদ্ধ চায়। কিন্তু জাতীয় পার্টির মধ্যে কোনো ভয় নেই, তারা উল্টো হুমকি দিচ্ছে। আচ্ছা, এই জাতীয় পার্টির তো কোনো শক্তি নেই, এটা তো সবাই জানে যে জাতীয় পার্টির একটা ধঞ্চে রাজনৈতিক দল, তাদের কর্মী নাই, সুসংগঠিত না, তাদের কমিটি নাই, তাদের ভোট নাই, কিছু না, এবং তারা অনেক ভাগে বিভক্ত। কিন্তু তারপর তারা হুমকি দেয় কিভাবে? কি হুমকি দিয়েছে দেখেন, কোনো আঘাত এলে জবাব দিতে হবে। এর মানে এই যে জাতীয় পার্টির পার্টি অফিসে হামলা করছে বা অগ্নিসংযোগ করছে, জয় বাংলা করছে, জাতীয় পার্টি নেতাদের হাতের কাছে পেলেও জনগণ থাপড়ায় দাঁত ফেলে দিবে। তো এর প্রেক্ষিতে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলছেন যে পাল্টা জবাব দিতে হবে। এই সাহসটা কোথায় পেলেন? এই সাহস থাকার কথা নয়। আবার অফিসে যাচ্ছেন, ডেইলি অফিসের ভিতরে যাচ্ছেন, সংবাদ সম্মেলন, কার সাহসে যাচ্ছেন? ওরা তো কুত্তার মতো পালানোর কথা, ল্যাজ গুটিয়ে পালানোর কথা, তরুণ প্রজন্মের ধাওয়া খেয়ে। কিন্তু না, জাতীয় পার্টি চালায় এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধানের কথায় জাতীয় পার্টি এখন চলে এবং হুমকি দেয়, পাল্টা আঘাতের কথা বলে। কোনো আঘাত এলে জবাব দিতে হবে, এর অর্থ হচ্ছে পাল্টা আঘাত করতে হবে। রুমিন ফারহানার একটা থিওরি আছে না, হ্যাঁ অবশ্যই আপনি আমাকে আঘাত করলে গুন্ডা নিয়ে আসবো, মানে সোজা সাপটা কথা যে গুন্ডা বাহিনী তিনি পালেন। ঠিক তদ্রুপ কোনো আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে, এটাই হচ্ছে শামীম হায়দার পাটোয়ারির বক্তব্য। যে এত বড় কথা জাতীয় পার্টি কিভাবে বলে? সেনাপ্রধানের আশ্বাসে, সেনাপ্রধানের প্রশ্রয়ে, অথবা সেনাপ্রধান নিজের বক্তব্য এটা। এবং আইএসপির বিবৃতি দেখেছেন আপনার, কতটা নির্লজ্জ। জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ এই দুইটা দলকে সমান মর্যাদা সম্পন্ন দুইটা দল হিসেবে দেখিয়েছে, সমমর্যাদার দুইটা দল। যে দুইটা দলের মধ্যে এবং দুই দলের অধিকার রয়েছে, বিএনপি, তারেক রহমান, সবাই, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ উভয় সমান অধিকার রয়েছে, এভাবে বলছেন। তো দর্শক, এবং তাদের নিষিদ্ধের যে আলাপ তুলছে এর বিরুদ্ধে হুমকি দিচ্ছেন যে আমাদের নিষিদ্ধ করা হবে, আমাদের নিবন্ধন বাতিল করা হবে, খবর আছে। এত বড় সাহস কিছুতেই হওয়ার কথা নয়। যেখানে এরা এখনো গ্রেপ্তার আতঙ্কে আছে, এদেরকে বরং গ্রেপ্তার করা হতে পারে। সরকার বলেছে যে ব্যবস্থা নেওয়া হবে, ছাড় দেওয়া হবে না। তাতে তো জাতীয় পার্টি এখন পালানোর কথা। সংবাদ সম্মেলন করার সাহসটা পায় কোথায় এরা? সেনা প্রধানের প্রশ্রয় এই সাহস পেয়েছে, সেনা প্রধান এই সংবাদ সম্মেলন করিয়েছে, এই হুমকি দিচ্ছে। অতএব এর প্রেক্ষিতে জনগণকে জরুরি ভিত্তিতে প্রস্তুতি নিতে হবে। জাতীয় পার্টিকে ওই পিনাকি ভট্টাচার্য বলেছে না, ওইটি থিওরি ফাইনাল, যে আসলে ওয়াকার কিছু করতে পারবে না, চেষ্টা করবে কিন্তু পারবে না। তবে আমাদের করণীয় সেটা হচ্ছে আওয়ামী লীগকে, ফেসিবাদকে মাইরের উপর রাখা, দৌড়নির উপর রাখা। আর ওই এসালমের টাকা, যে 2500 কোটি টাকা, ওই 2500 কোটি টাকা কোন জায়গায় কি আসে? যেমন এই প্রজন্ম 71, মানে এরকম যারা ওই এসালামের টাকাকে সামনে আসবে, মুক্তিযোদ্ধা নামে আর যে নামে আসুক না কেন, ওদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে হবে, তারপরে পুলিশে দিতে হবে। এই কাজটা করতে হবে। জাতীয় পার্টির ক্ষেত্রেও আমাদের করণীয় এইটাই। সেনাবাহিনী এমন ভাবে প্রশ্রয় দিচ্ছে, সরকার কিছু করতে পারবে না। যেমন আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, এই সেনাবাহিনীর এই যে যত গুম কমিশন, গুম, বিডিআর বিদ্রোহ, এগুলোর সাথে জড়িত কারা?
এগুলোর বিচার কিন্তু করতে দিচ্ছে না ওয়াকার, সরকারকে সহযোগিতা করছে না। এমনকি ট্রাইব্যুনালে জাতিসংঘের প্রতিবেদনে প্রায় 72 জন সেনা অফিসারের সংশ্লিষ্টতা প্রমাণ দিয়েছে জুলাই গণহত্যার সাথে জড়িত। সে 72 জনের মধ্যে কেউ কেউ সফট অভিযোগে অভিযুক্ত এবং 22 জন সেভিয়ার। আমরা 22 জনকে ধরে নিই, ওই 22 জনের মধ্যে 5 জন পালিয়েছে, আর 17 জন এখনো চাকরি করছে গুরুত্বপূর্ণ পদে এবং তারা ওয়াকারের খুব ক্লোজ। ট্রাইব্যুনাল চেয়েছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছে, তারা তদন্ত করেছে, গ্রেফতার করাতে যাচ্ছে, কিন্তু ওয়াকার কোনোভাবেই এটা করতে দিচ্ছে না। আর এটা এই তার ডান হাত বাম হাত সেনা অফিসারদের বাঁচাতে যে শেখ হাসিনার বিচারকেই বাধাগ্রস্ত করছে ওয়াকার। এবং প্রধান বিচারপতির কাছে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ যে তার এই সেনা অফিসারদের, সার্ভিং সেনা অফিসারদের অ্যাটলিস্ট বাঁচাতে হবে। যারা পালিয়েছে তাদের বিরুদ্ধে কিছু করলে করুক, কিন্তু যারা সাহস করে ওয়াকারের সাথে থেকে গেছে কমপক্ষে 17 জন, আমরা 72 জন সব বললাম না, কিন্তু ন্যায় বিচার স্বাধীন হলে, সেনাবাহিনীর যদি এই অপতৎপরতা না থাকতো তাহলে 72 জনেরই অ্যাটলিস্ট বিচার হবে। বিচার হলে যে তারা দোষী হবে তা না, অভিযোগ যেহেতু এসেছে বিচারের মাধ্যমে 72-এর অনেকে, আমরা বলছিলাম জাতিসংঘের প্রতিবেদন মানে ওহি না, বিচারের মাধ্যমে অনেকে খালাসও পেতে পারে। তার মানে আসলে এই অপরাধীদের নানানভাবে ওয়াকার বাঁচাচ্ছে, এরকম জাতীয় পার্টির অপরাধীদেরও ওয়াকার বাঁচাচ্ছে। ওয়াকারের তৎপরতায় জিএম কাদের এখনো গ্রেপ্তার হচ্ছে না, অথচ ভুয়া মামলায় নাসিরউদ্দিনের সাথী তৌহিদ আফ্রিদি এরা গ্রেপ্তার হয়েছে। একদম মিথ্যা মামলা, এটা সবাই জানে যে হত্যা মামলায় তারা জড়িত না। হ্যাঁ, তৌহিদ আফ্রিদির অপরাধ হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটরদের নির্যাতন বা হারুনের সাথে সংশ্লিষ্টতা, এগুলো নিয়ে তৌহিদ আফ্রিদির বিচার হোক, কোনো আপত্তি নেই আমাদের, কিন্তু ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ওই একই মামলায় বা একই টাইপের মামলায় জিএম কাদের আসামি, তাকে কিন্তু ধরা হচ্ছে না, মানে তাকে ধরতে দেওয়া হচ্ছে না। তো এই জন্যে জাতীয় পার্টির যে এই হুমকি, এর বিপরীতে জনগণের করণীয় একটাই, যে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের মতো ট্রিটমেন্ট দিতে হবে, ঔষধ দিতে হবে, যেখানে পাবেন পিটাবেন। ওদের অফিস কতদিন সেনাবাহিনী পাহারা দিয়ে রাখবে, ওদের অফিস মাটির সাথে মিশিয়ে দিতে হবে, বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে হবে। সেনাবাহিনী যাবে, কিন্তু হাজার হাজার জনতা ওখানে গেলে সেনাবাহিনী পিছু হটবে। যেরকম ধানমন্ডি 32 রক্ষা করতে সেনাবাহিনী গিয়েছিল কিন্তু পারে নাই, পিছু হটেছে, ওরকম জাতীয় পার্টিকেও জনগণ এমন ভাবে জয় বাংলা করবে, রক্ষা করতে পারবে না। দল হিসেবে নিবন্ধন বাতিল হতে পারে এমন কোনো কাজ জাতীয় পার্টি করেনি দাবি করে আঘাতের জবাব দিতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি। এর অর্থ হচ্ছে জাতীয় পার্টি এখন মারামারি করবে, নিজেরা তো মারামারি করতে পারবে না, এই জন্য ওই সেনাবাহিনী পুলিশকে তো আগে ধন্যবাদ জানিয়েছে। সেনাবাহিনী পুলিশকে সামনে নিয়ে পেছন থেকে তারা একটা স্লোগান দিবে, তাদের মাইটটা করে দিবে সেনাবাহিনী পুলিশ, যেরকম নুরুর উপর হামলার ক্ষেত্রে দেখেছি। শুধু জাতীয় পার্টি তো গণ অধিকার পরিষদের সামনে 2 মিনিটও মাঠে টিকতে পারবে না। অতএব দর্শক, ওরা জনগণকে হুমকি দিয়েছে, আর জনগণ প্রস্তুতি নেন ওদেরকে একদম পিটিয়ে, কোনো আইন নিষিদ্ধ ওগুলো যাই হোক, জাতীয় পার্টিকে সামাজিকভাবে পিটিয়ে ওদেরকে, ওদের রাজনীতি মাটির সাথে মিশিয়ে দিতে হবে, ওদের অফিস স্থাপনা বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।